মাঝে মাঝে নিজেকে এত একা মনে হয় কিছুই ভালো লাগে না। দম বন্ধ হয়ে যায়, অস্থির অস্থির লাগে। দুপুরে খাওয়ার পর কিছুই ভালো লাগছিল না, হালকা একটু বৃষ্টি হচ্ছিল। একদম একা ছিলাম, অস্থির এত হয়ে গেলাম, মনে হচ্ছে কে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখছে। কিছুই ভালো লাগছে না, দূর ছাই। হাঁটতে হাঁটতে চলে গেলাম বাবার বাড়িতে। গিয়ে দেখি বড় ভাইয়ের মেয়ে এত সুন্দর পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করছে। ওর এই কাজ, ওর এই আগ্রহ দেখে মনটাই ভরে গেল। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই যে আমার ভাতিজির এত প্রতিভা, মাশাআল্লাহ, সে এত সুন্দর কাজ জানে। ঘরের ভিতরে সে, যেহেতু ওদের ওভেন আছে, তো ও পিৎজা তৈরি করছে। আমি গেলাম, আমার মেজো বোন গেল, বাসায় সবাই ছিল। ও এত সুন্দর করে পিৎজাটা তৈরি করলো, দেখে দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম, কারণ আমি নিজে কিন্তু পারি না। আমার এত গুণ নেই, আমার ভাইজির যত গুণ আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। রান্নার এই আগ্রহ দেখে এই বয়সে খুবই ভালো লাগলো। তো সে পিৎজাটা তৈরি করছে, সব কিছুই কিনে এনেছিল, কিছু কিছু জিনিস যেমন ক্যাপসিকাম, আরও পিৎজা তৈরি করতে যে মশলাগুলো লাগে। সে খুব সুন্দর করে তৈরি করলো। ওর কিছু ফ্রেন্ড এসেছে, ওদের জন্য আরেকটা পিৎজা তৈরি করেছে, দুইটা সে তৈরি করেছে। তো বসেছিলাম ওখানে, যে অনেকক্ষণ আড্ডা দিলাম, মনটাই ভরে গেল। উপরে দেখতেই পাচ্ছেন। ওভেনের ভিতরে ভরে দিল, কিছুক্ষণের জন্য আমরা আড্ডা দিলাম। আর বড় ভাবি কফি তৈরি করলো। তো সবাই একসাথে এখানে এসে আসলে ভালো লাগলো। আমি একা একদমই থাকতে পারি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। একাকিত্ব আমাকে বড় গ্রাস করে, খুবই খারাপ লাগে বাসায় যখন কেউ না থাকে। কথা বলতে বলতে পিৎজাটা হয়ে গেল। আমার কাজিনও ছিল এখানে, মামাতো বোন। ও চাকু দিয়ে পিৎজাটা কাটলো, খুবই কিন্তু একদম বাইরের রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে, না খেলে বোঝাই যাবে না। আমি তো খেয়ে মাশাআল্লাহ অনেক অবাক হয়েছি যে এত সুন্দর ও পিৎজা তৈরি করে। সবাই ভাগাভাগি করে খেয়ে নিলাম। হয়তো পিৎজাটা দেখতে ছোট, আসলে 10 জনে মিলেও যদি একটু একটু ভাগ করে সবাই খায়, সেটা তো একটা ভালোবাসা আছে। আড্ডা দিতে, কথা বলতে বলতে আর আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। তারপর সবাই কফি খেলাম, খাওয়ার পর হাঁটতে হাঁটতে আমি আবার বাসায় চলে এলাম। সেই আবার একা হয়ে গেলাম। আজকে বিকেলের সময়টা খুবই ভালো কাটলো। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার ভিডিওটা কেমন লেগেছে। বাচ্চাটাকে দেখলে কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওর সস খাওয়াটা দেখে ওকে একটু ভিডিও না করে পারলাম না। তো